Hello everyone, Assalamu alaikum. Welcome to Excellence Language Learning Hub. I am Maimuna and today we are going to have a class on transformation of sentence from Bangla to English according to future continuous tense. So let's get started. প্রতিটি ক্লাসের মতো আমরা আজকেও দেখে নিব একটি স্ট্রাকচার ফলো করব। তো দেখে নিই আগে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটি কি হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স প্রথমে আসবে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা will be plus verb present form plus ing plus object অর্থাৎ সেন্টেন্সের শুরুতে একটি সাবজেক্ট থাকবে, এরপরে shall be অথবা will be ইউজ করব according to the person, তারপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ইউজ করব এবং তার সাথে যুক্ত করব আইএনজি এবং লাস্টলি একটি অবজেক্ট থাকবে। আমরা দেখে নিব কিভাবে এক্সাম্পলের ক্ষেত্রে আমরা সেটি ইউজ করতে পারি। যেমন আমরা বই পড়তে থাকব, তারা ফুটবল খেলতে থাকবে। প্রথম সেন্টেন্সটির ক্ষেত্রে হবে we shall be reading book এবং সেকেন্ড সেন্টেন্সটির ক্ষেত্রে হবে they will be playing ফুটবল। আচ্ছা, প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখে নেই অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার সাবজেক্ট হচ্ছে আমাদের উই, শ্যাল বি আমরা স্ট্রাকচার ওয়াইজ ইউজ করেছি। আমরা আগেই দেখেছিলাম ফার্স্ট পারসনের ক্ষেত্রে শুধুমাত্র আই এবং উই এর ক্ষেত্রে আমরা শ্যাল কথাটি ইউজ করি। এটি আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে দেখে নিয়েছিলাম। সেই ক্ষেত্রে আমরা উই এর পর আমরা শ্যাল বি ইউজ করেছি। এখানে রিড হচ্ছে আমাদের ভার্বের মেইন ফর্ম এবং তার সাথে আইএনজি যোগ করেছি এবং লাস্টলি বুক হচ্ছে আমাদের অবজেক্ট। সেকেন্ড সেন্টেন্সটির ক্ষেত্রে সেম ভাবে দে হচ্ছে আমাদের সাবজেক্ট এবং উইল বি হচ্ছে আমাদের স্ট্রাকচার ওয়াইজ বসেছে, প্লে হচ্ছে আমাদের সেন্টেন্সটির মেইন ভার্ব এবং তার সাথে আইএনজি যোগ হয়েছে এবং লাস্টলি ফুটবল হচ্ছে আমাদের সেন্টেন্সটির অবজেক্ট। প্রতিটি ক্লাসের মতো আমরা আজকেও দেখে নিব কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে আমরা প্রয়োগ করতে পারি। আসুন দেখে নিই কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে। আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি তিনি বাড়িতে আসতে থাকবেন না, তিনি কি বাড়িতে আসতে থাকবেন এবং লাস্টলি তিনি কি বাড়িতে আসতে থাকবেন না। আচ্ছা, প্রথম সেন্টেন্সটি হচ্ছে আমাদের একটি নেগেটিভ সেন্টেন্স। আমরা আগে থেকেই দেখতে পাচ্ছি যে এখানে সেন্টেন্সটিতে লাস্টে দিয়ে একটি না বোধক শব্দ বোঝাচ্ছে, তার মানে আমাদের সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ। সেক্ষেত্রে ট্রান্সফরমেশনটি হবে হি উইল নট be coming home. He will not be coming home. এখন প্রশ্ন আসতে পারে আমরা সাবজেক্টের পরে will be ইউজ না করে will এর পরে not ইউজ করেছি এবং তারপরে কেন be আসলো। আচ্ছা, রুলস ওয়াইজ নট যখন আমরা ইউজ করব তখন আমাদের অক্সিলিয়ারি ভার্বের পরে
নট কথাটি আসবে। এখানে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে বা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে উইল কথাটি। উইলের পরে আমরা নট ইউজ করব এবং অ্যাজ ইট ইজ বি ইউজ করার পরে কাম হচ্ছে আমাদের মেইন ভার্ব এবং তার সাথে আমরা আইএনজি যোগ করেছি। লাস্টলি হোম হচ্ছে আমাদের সেন্টেন্সটির অবজেক্ট। সেকেন্ড সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেন্টেন্সটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ আমরা এখানে কি দিয়ে প্রশ্ন করা বোঝাচ্ছি। তাহলে সেন্টেন্সটি ট্রান্সফরমেশন করলে হবে will he be coming home। যেহেতু আমরা স্ট্রাকচারে দেখেছি যে আমরা উইল বি ইউজ করব সাবজেক্টের পরে, আমরা আগের ক্লাসেও জেনেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্বকে সামনে নিয়ে আসবো এবং তারপরে আমরা সাবজেক্ট ইউজ করব। এখানে আমাদের হেল্পিং ভার্ব হচ্ছে উইল এবং তারপরে সাবজেক্ট এসেছে অ্যাজ ইট ইজ, আগের নিয়ম অনুযায়ী বি তারপরে বসবে এবং কাম আমাদের মেইন ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়েছে এবং হোম হচ্ছে সেন্টেন্সটির অবজেক্ট। লাস্ট সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সটিতে একই সাথে প্রশ্ন করাচ্ছে এবং না বোধক চিহ্ন বোঝাচ্ছে। সেক্ষেত্রে এটি ট্রান্সফরমেশন হবে will he not be coming home। এখন দেখি এখানে আমাদের will হচ্ছে অ্যাজ ইট ইজ আমাদের হেল্পিং ভার্ব, হি এর পরে আমরা নট ইউজ করেছি ফার্স্ট সেন্টেন্সের মতোই, তারপরে বি ইউজ করেছি এবং লাস্টলি কাম হচ্ছে আমাদের ভার্বের মেইন ফর্ম অর্থাৎ বেস ফর্ম, তার সাথে আইএনজি যোগ হয়েছে এবং হোম হচ্ছে আমাদের সেন্টেন্সের অবজেক্ট। এখন নোটের হিসেবে আমরা একটু কথা লিখতে পারি। আমরা ফিউচার সিম্পল টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম যে উইল নট অথবা ওন্ট ইউজ করতে পারি, আবার শ্যাল নট অথবা শ্যান্ট ইউজ করতে পারি। এখন প্রশ্ন আসতে পারে যে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা উইল নট বা ওন্ট ইউজ করব। নোটের হিসেবে যদি আমরা লিখে নেই, তাহলে সেটি হবে উইল নট হলে উইল হি নট বি, অথবা ওন্ট লিখলে ওন্ট হি বি। ওন্ট হি বি অর্থাৎ ওন্টকে আমরা একসাথে উইল নট বলছি এবং তারপরে সাবজেক্টের পরে বি বসছে। সেম ভাবে শ্যালের ক্ষেত্রেও হবে, যেমন শ্যাল হি নট বি অথবা শ্যান্ট হি বি। আমরা যেটাই ইউজ করি না কেন দুইটাই আমাদের সঠিক উত্তর হবে। আমরা চাইলে উইল হি নট বি ইউজ করতে পারি অথবা ওন্ট টু ইউজ করতে পারি, আমরা চাইলে শ্যাল ইউজ করতে পারি অথবা শ্যান্ট টু ইউজ করতে পারি। যেভাবে আমরা ইউজ করে জিনিসটাকে মুখস্থ বিদ্যা বা মাথায় রাখতে পারছি সেভাবে আমরা ইউজ করব। এখন যদি আমরা ক্লাসটির সামারাইজেশনে চলে যাই, কিছু এক্সাম্পলের মাধ্যমে, যেমন আমি অফিসে যেতে থাকবো, আমরা ক্রিকেট খেলতে থাকবো না, পিৎজা কি টিভি দেখতে থাকবে এবং লাস্টে তারা কি বইটি পড়তে থাকবে না। আচ্ছা, প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ট্রান্সফরমেশন দেখতে পারি যে I will be going to office। সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ক্রিকেট খেলতে থাকবো না, তাহলে সেন্টেন্সটি হবে we
will not be playing cricket. পরের সেন্টেন্সটি হচ্ছে লিসা কি টিভি দেখতে থাকবে। প্রশ্ন করা বলছি, তাহলে হবে will Lisa be watching TV, এবং লাস্টলি তারা কি বইটি পড়তে থাকবে না। won't they be reading the book? টোটালি স্ট্রাকচার ওয়াইজ আজকের সামারাইজেশনে আমরা এটাই বুঝতে পারছি যে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা শুধুমাত্র দুটি জিনিসকে মাথায় রাখবো। একটি হচ্ছে আমরা পার্সন ওয়াইজ শ্যাল বি অথবা উইল বি ইউজ করবো। আমরা উইল বি যে কোনো পার্সন ইউজ করতে পারি, বাট পার্সন ওয়াইজ শুধুমাত্র শ্যাল বি ইউজ করবো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। এবং সেকেন্ড যে জিনিসটি মনে রাখবো সেটি হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আমাদের আইএনজি যুক্ত হবে। আশা করি আজকের ক্লাসটির মাধ্যমে আপনাদের সকলকে উপকৃত করতে পেরেছি। আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে অথবা যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।